রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনী তদন্তে আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির একটি প্রতিনিধি দল। আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্তের বিষয়ে আইসিসিকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে আইসিসির প্রধান কৌঁসুলি ডক্টর ফাতু বেনসুদার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। আরো জানাচ্ছেন হাকিম মোড়ল। শুক্রবার বিকেলে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ ৬ শতাধিক নীতি নির্ধারক, চিন্তাবিদ ও ব্যবসায়ী এই সম্মেলনে অংশ নেন। ২০১৭ সালেও এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সহ বিশ্বের সব সংকটাপন্ন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন শুরুর আগে সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। Rohingya, when they started influx in our country, immediately we started the immunization. We started giving them vaccination, especially for waterborne diseases. আইসিসি প্রধান কৌঁসুলি ডক্টর ফাতু বেনসুদার সঙ্গে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী এক বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের উপর নৃশংসতার বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার প্রাথমিক তদন্তে একটি টিম পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এর আগে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মানির বহুজাতিক প্রতিষ্ঠান সিমেন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে জার্মানির সিমেন্স এজির সঙ্গে প্রাথমিক চুক্তি সই করা হয়। সমসাময়িক রাজনীতিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানান তিনি। বুলবুল আহমেদের রিপোর্ট। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিগত ৪৩ বছরে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো রাজনীতিবিদের জন্ম হয়নি। গত ৪৩ বছরে বাংলাদেশে দক্ষতায়, যোগ্যতায়, সততায় শেখ হাসিনাকে কেউ অতিক্রম করতে পারেনি। ৫ বছর পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা অক্ষম হবেন, অসমর্থ হবেন, এটা আমরা এই মুহূর্তে তো ভাবতে পারি না। ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কাদের বলেন, তারা ক্ষমা চাইলে সরকার বিষয়টি ভেবে দেখবে, তবে যুদ্ধাপরাধীরা কোনো অবস্থায় ছাড় পাবে না। তারা অ্যাপোলোজাইজ করার আগে আমরা কোনো মন্তব্য করা তো সমীচীন। অ্যাপোলোজাইজ করার পর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এর যে বিচার, এটা কিন্তু এই প্রক্রিয়া বন্ধ হবে। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, জামায়াতের মধ্যে যে জঙ্গিবাদী ধারণাগুলো রয়েছে তা অত্যন্ত সাম্প্রদায়িক। তারা সেগুলোকে আদর্শ বলে ধারণা করে আরেকটি ভিন্ন নামে সংগঠন করার অপপ্রয়াস কিনা সেটিও দেখার বিষয়। দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ চাঁদপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল সহ অন্যরা। বাজারের টেকনাফে সাবেক এমপি আব্দুর রহমান বদির ৪ ভাই সহ ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। দুপুরে কক্সবাজারে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেন। বাকিরা আত্মসমর্পণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমিনুল হক আমিনের পাঠানো তথ্য ও চিত্রে আরমান কায়সারের রিপোর্ট। দুপুরে কক্সবাজারের টেকনাফে পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে শতাধিক মাদক ব্যবসায়ী। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মসমর্পণ না করে আত্মগোপনে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।